হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। আজ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে আলোচনা করব। গীতার ষষ্ঠ অধ্যায়ের ষোড়শ এবং সপ্তদশ শ্লোকে বলা হয়েছে, নতস্তু যোগস্তি ন চৈকান্ত মনস্নতু ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখহা। অর্থাৎ অধিক ভোজনকারী, একেবারে অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় এবং নিদ্রাশূন্য ব্যক্তি কখনো যোগী হতে পারে না। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা এবং জাগরণ নির্দিষ্ট, তিনি যোগের মাধ্যমে সমস্ত দুঃখকে জয় করতে পারেন। অর্থাৎ যার নিদ্রা এবং জাগরণ নিয়মিত, অর্থাৎ সঠিক সময়ে নিদ্রা করেন, সঠিক সময়ে নিদ্রা ত্যাগ করেন এবং যিনি পরিমিত আহার করেন, বিহার করেন, এই চারটি গুণ যার মধ্যে আছে, তিনি যোগী, অর্থাৎ যোগের দ্বারা সমস্ত দুঃখকে জয় করতে পারেন। একেবারে অনাহারী ব্যক্তি, আবার অধিক ভোজন প্রিয় ব্যক্তি, অধিক নিদ্রা প্রিয় ব্যক্তি এবং নিদ্রাহীন ব্যক্তি, এই চার প্রকার ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। তাই প্রত্যেকের উচিত যোগী হওয়ার চেষ্টা করা। যোগী হতে পারলে যোগের মাধ্যমে সমস্ত দুঃখকে জয় করা সম্ভব। আর তার জন্য ভগবান পরিষ্কার বলেছেন যে অধিক ভোজনকারী, একদম অনাহারী, আবার অধিক নিদ্রাপ্রিয় এবং নিদ্রাহীন ব্যক্তি, এই চারটি দোষ থাকলে কিন্তু যোগী হওয়া সম্ভব নয়। হরে কৃষ্ণ।